সহি বলেছেন। আর একটি দোয়া, কিন্তু এই দোয়াগুলি কোনো হাদিসে পুরোপুরি আছে কি না প্রমাণিত নয়। এই জন্য যিনি এই কিতাবের তাহকিক করেছেন, টিকা লিখেছেন, তিনিও কোনো রেফারেন্স দিতে পারেন। কিছু কিছু দোয়া আছে, দোয়াগুলি হয়তো সবগুলি হাদিসে নেই, কিন্তু তার কিছু বাক্য হাদিসে আছে, আর কিছু জোড়াতালি দেওয়া আছে, কিন্তু অর্থগুলি বোধগম্য আর ভালো, সুতরাং সেগুলি পড়ে আপনি আশ্রয় কামনা করতে পারেন। এর চাইতে সহজ করে বলছি, ধরেন আপনার কোনো দোয়া মুখস্থ নেই বদনজর থেকে বাঁচার জন্য, আল্লাহ আমাকে সমস্ত জিন এবং ইনসানের বদনজর থেকে রক্ষা করো, বলতে পারবেন না? এটা দোয়া হিসাবে কবুল হবে না আল্লাহর কাছে? বাংলায় বললেন, অসুবিধা নেই। আল্লাহ সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করো, হ্যাঁ, সমস্ত খারাপি থেকে রক্ষা করো, সমস্ত বালা মুসিবত, সবগুলি দোয়া, নিজের ভাষায় দোয়া। দিন খুব সহজ, এত কোনো মুশকিল না। শুধু সালাতের ভিতরে যে দোয়াগুলি বা সূরাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে পড়েছেন, ওইগুলো বাংলা পড়া যাবে না। যেমন আপনি সানা ইস্তেফতার দোয়া সুবহানাকা বাংলায় তর্জমা পড়বেন, এটা চলবে না। সূরা ফাতিহা বাংলায় চলবে না, তাকবীরে তাহরিমা বাংলায় চলবে না, অন্য কোনো ভাষায় চলবে না। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, রুকু সেজদা, যে সব দোয়া তাসবিহ রয়েছে, এগুলো চলবে না। আত্তাহিয়াত চলবে না বাংলায়। কিন্তু আপনি আত্তাহিয়াত পড়লেন, দুরুদও পড়লেন, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা ইচ্ছা তাই চাও, তো যা ইচ্ছা তাও চাও। আমার মধ্যে আমার কিছু চাওয়া আছে যেগুলো আরবি জানি না, আর কোরআন হাদিসের দোয়া মুখস্থ নেই, তো আমি নিজের ভাষায় চাই, অসুবিধা আছে? কার কাছে চাইছি? মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে কথা বলে নষ্ট হয়ে যেত আমার নামাজ। রবের সাথে কথা বলছি, আর নামাজ তো রবের সাথে কথা বলার জন্য, এই কথাটা বুঝে নিলেই হয়ে গেল। কারণ তাহলে এই যে প্রশ্ন আসতে থাকে, আমরা কি নামাজের ভিতরে হ্যাঁ নিজের ভাষাতে দোয়া করতে পারবো? হ্যাঁ, দোয়া তো সূরা ফাতিহাও, কিন্তু সূরা ফাতিহার দোয়া আপনি নিজের ভাষায় করতে পারবেন না। আপনি আল্লাহ আকবারটা আল্লাহ মহান বলতে পারেন, আল্লাহ মহান বলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা চলবে না যে আল্লাহ মহান বলে আল্লাহ মহান, না না না, চলবে না। তো চলেন, তো এই দোয়াগুলি দুটি সামনে আসছে, এগুলির কিছু বাক্য হাদিসে আছে কিন্তু সবগুলি নেই। মিনহা, আশ্রয় কামনা বা ঝাড়ফুঁকের একটি দোয়া হচ্ছে আউযু বিওয়াজহিল্লাহিল আযীম, আল্লাহর মহান চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি। আল্লাযী লা শাইয়্যা আযম মিনহু, তার চাইতে বড় মহান কিছু নেই, আল্লাহর চেহারার চাইতে বড় মহান আর কিছু নেই। ওবে কালিমাতিহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে, আল্লাতী লা ইউজাউযুহা বাররুন ওয়ালা ফাজির, এটাকে হাদিসে আসলো, কোনো ভালো মানুষ খারাপ মানুষ সেগুলিকে অতিক্রম করতে পারে না। ওয়া আসমাইল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি। অবি আসমাইহি, আল্লাহর এমন নামের আশ্রয় গ্রহণ করছি। মা আলিম তা মিনহু, মা আলিম তো মিনহা অমালম আলম, যা আমি জানি আল্লাহর নাম, আর এমনও নাম আছে যা জানি না, সবগুলি নামের জি মিনশারের মাধ্যমে আশ্রয় কামনা করে। মিনশারে মা খালাক, যা সৃষ্টি করেছেন সৃষ্টির অনিষ্ট থেকে, ওয়াজারা, যা ছড়িয়ে দিয়েছেন, ওবারা, যা কিছু আল্লাহ পয়দা করেছেন, অমিনশারে কুল্লে জিসার, সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, অনিষ্টকারীর অনিষ্ট। তাহলে আমরা যে আমার ভালো করে তার অনিষ্ট কিছু নেই, ভালো করে সবসময়, সেও যদি কখনো অনিষ্ট করে সে অনিষ্টকারী। এই দোয়াটি খুব কিন্তু ব্যাপক অর্থপূর্ণ। হ্যাঁ, আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু মিন শাররি কুল্লি জি শারর, মিন শাররি কুল্লি জি শাররিন, যে কোনো অনিষ্টকারীর অনিষ্ট থেকে, যে আমার খারাপ করবে আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করবে। আমি রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি চালাই, ডানে বামে গাড়ি চলছে, কে ভালো কে মন্দ, আর কে মূর্খ, গাড়ি চালাতে ভালো করে জানেও না, হ্যাঁ চালাচ্ছে, হ্যাঁ উল্টো পাল্টা ক্ষতি করে দিতে পারে। আমি যতই সতর্ক থাকি, শুনে আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শারর। রাস্তায় চলছে, ভালো মানুষও আছে খারাপও আছে, কেউ হিংসার নজরে দেখছে, কেউ মহব্বতের নজরে দেখছে, হ্যাঁ কেউ শত্রু বেদাতি শত্রু আছে, হ্যাঁ বিজাতি শত্রু আছে, শত্রুর শেষ নাই, হ্যাঁ তারপরে বিষাক্ত সাপ বিচ্ছু আছে, কাঁটা আছে, কষ্টদায়ক জিনিস আছে। আল্লাহ মাগফিনি শাররা কুল্লি জি শারর, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শারর, আল্লাহ আমার জন্য যথেষ্ট হও তুমি সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে, তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য। আমি অহরহ পড়তে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কেউ ক্ষতি করতে পারেনি বা কোনো ক্ষতি আমার জীবনে আসেনি। হ্যাঁ,
36 দাঁতের তলায় যেমন জিভা থাকার পরে জিভা নিরাপদ থাকছে, আপনার যুগ যুগ ধরে কোনোদিন জিভায় কামড় দেননি, ঠিক তেমনি আপনিও বহু শত্রুর মাঝে, বিজাতির মাঝে, ইসলাম মুসলিমদের দুশ্মনের মাঝে, দাঁড়িয়ে দুশ্মনের মাঝে বসবাস করে, আর তারপরে আপনার তাওহীদ সুন্নাহর দুশ্মনের মাঝে বসবাস করে আপনি সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি কুল্লি যী শাররিন। জি, সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে ওই দোয়াটি আছে, মিন শাররি কুল্লি যী শাররিন। এটা হাদিসেও এসেছে এই ধরনের আশ্রয় কামনা দোয়া। লা উতিকু শারহু, যেই অনিষ্ট আমি বরদাস্ত করতে সক্ষম নই। অমিন শাররি কুল্লি যী শার, এমন অনিষ্টকারীর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আনতা আখিযুন বিনাসিয়াতিহি, যাকে তুমি ধরে রয়েছে, যার কপাল বা যার অগ্রভাগ তুমি ধারণ করে রয়েছে। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয় আমার রব সরল পথে, আল্লাহ সোজা পথে রয়েছেন, মানে সোজা পথে যারা রয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এবং আল্লাহ কখনো বক্র পথ অবলম্বন করেন না, মানে কখনো অবিচার করেন না। বাঁকা পথ অবলম্বন করা মানে অবিচার করা, সোজা পথ মানে ন্যায় বিচার করা। আমা আনা বিযাল্লামিল লিল আবিদ। জি, ওয়া ইনশা কাল, এই দোয়া পড়তে পারে, তাহাসসানতু বিল্লাহ, আমি নিজেকে সুরক্ষিত করছি, নিজেকে সুরক্ষিত, হিসন মানে দুর্গ, আমি নিজেকে কেল্লা দুর্গের মধ্যে রাখছি সেই আল্লাহর মাধ্যমে। আল্লাযী লা ইলাহা ইল্লা, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হুয়া ইলাহি, তিনি আমার সত্য মাবুদ, ওয়া ইলাহু কুল্লি শাই, সমস্ত সৃষ্টি সমস্ত কিছুর তিনি মাবুদ। ওয়া তাসামতু বিরব্বি, আমি আঁকড়ে ধরছি আমার রব কি, রব্বা কুল্লি শাই, যিনি সমস্ত কিছু রব। ওয়া তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, সেই চিরঞ্জীব সত্তার উপর আস্থা ভরসা করছি যিনি কখনো মরণশীল না, কখনো মরেননি, মরবেন না। ওয়াস্তাদফাতু শাররা, এবং সমস্ত অনিষ্টকে আমি দূর করছি বিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আল্লাহকে সব হেরে দিলাম, আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, সব কিছুর মালিক তুমি। যেই ব্যক্তি অন্তর থেকে এই কথা বলতে পারে, আল্লাহ তাকে অসহায় ছেড়ে দেবে না, কখন না। তাই শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, অনেকে পড়েন কিন্তু মুখ থেকে পড়লে হবে না, এখান থেকে উঠতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। যে আপনি রোজগার করছেন এটাও আপনার ক্ষমতা না, যতই বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ হন না কেন, আল্লাহ দিয়েছেন বলে। ও হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নেমাল ওয়াকিল, উত্তম কর্মবিধায়ক। হাসবি আর রব্বু মিনাল ইবাদ, রব আমার জন্য যথেষ্ট সমস্ত বান্দার অনিষ্ট থেকে রক্ষার জন্য। হাসবি আল খালিক মিনাল মাখলুক, স্রষ্টা সৃষ্টিকর্তা খালেক আমার জন্য যথেষ্ট সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে। হাসবি আর রাজিক মিনাল মারজুক, রেজেক দাতা আমার জন্য যথেষ্ট মিনাল মারজুক, যাদেরকে রেজেক দেওয়া হচ্ছে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। হাসবি আল্লাযী হুয়া হাসবি, আমার জন্য সেই সত্তা যথেষ্ট যিনি আমার জন্য সবসময় যথেষ্ট। হাসবি আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আমার জন্য সেই সত্তাই যথেষ্ট যার হাতে সমস্ত কিছুর আধিপত্য রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার, যিনি আশ্রয় দিয়ে থাকেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিয়ে রক্ষা করতে পারে না। দেখেন অনেক জায়গাতে একজন মারতে চাইছে, আর একজন আশ্রয় দিয়ে দিল, বেঁচে গেল। হচ্ছে না, হচ্ছে না? আমি এমনও ব্যক্তি জানি যার সম্পর্কে মৃত্যুদণ্ড কোনো জায়গা থেকে চূড়ান্ত হয়েছে, তারপরে মাঝখানে এমন একটা শক্তি এসে দাঁড়িয়ে গেল, না একে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তাহলে ফয়সালা যে হয়ে গেছে, বলছেন না একটা কিছু করতেই হবে, একটা কিছু করতেই হবে, শেষে যাবজ্জীবন জেল, অথচ তার সাথীর সঙ্গে মৃত্যুদণ্ড। বাস্তব ঘটনা বলছি। তো আল্লাহ রাব্বুল ক্ষেত্রে এটা কেউ পারবে? দুনিয়ার বড় বড় শক্তির ক্ষেত্রে মাঝখানে এসে এমন একজন অন্তরায় হয়ে গেল যে যেটা করতে চাইছিল সে শক্তি ধারার করতে পারল না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে ওয়া হুয়া ইউজিরু ওয়ালা, তিনি আশ্রয় দিতে পারেন, রক্ষা করতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে এসে কেউ রক্ষা করে নেবে এমন কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। হাসবি আল্লাহ ওয়া কাফা, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কাফি। তারপরে বলছেন হাসামি আল্লাহ লিমান দা, যে দোয়া করে আল্লাহ তার কথা শুনে। লাইসা ওয়ারা আল্লাহ মারমা, আল্লাহর পরে আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আমার নেই। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কাল, তার উপর আস্থা ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের অধিপতি। বলছেন তারপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এবং সংক্ষিপ্ত আকারে
সেটাকে নিয়ে এসছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। ওমান জাররাবা হাযিহি দাওয়াত ও তাওয়াজ্জাত, যারা এই দোয়াগুলি এবং আশ্রয় কামনার বাক্যগুলিকে যারা পরীক্ষা করেছে, মানে যারা আমল করেছে, আরাফা মানফাতা, তারা এর উপকারিতা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে। অসিদ্দাত আল হাজাত ইলাইহি, আর এগুলির যে কঠিন প্রয়োজন রয়েছে, বড় প্রয়োজন রয়েছে, সেটাও অনুভব করতে পেরেছে। ওয়াহিয়া তামনা ওসুলা আসারিল আইন, এই দোয়াগুলি, যে আশ্রয় দোয়াগুলি আলোচনা করে, এগুলি বদনজর ওয়ালা ব্যক্তির প্রতিক্রিয়া থেকে কি করে, রক্ষা করে বা বাধাগ্রস্ত করে। বদনজর লাগা থেকে কি করে, প্রতিরক্ষা করে বা বাধাগ্রস্ত করে। অতারফোহা, আর যদি লেগে যায় সেটাকে দূর করে। বাধা ওসুলিহি, তীর ছুঁড়ছে, বদনজর মানে তীর ছুঁড়ছে, হ্যাঁ, তীরটাকে সেখানে থামিয়ে দিল, লাগতে দিল না। অথবা তীর লাগলো কিন্তু তারপরেও সেই তীরে তেমন কোনো ক্ষতি হলো না, দুটোই হইতে পারে। কিন্তু সবার জন্য একই রকম ফলপ্রসূ হবে না। বলছেন বেহাসবে কুয়াতে ইমানে কায়েলেহা ওয়া কুয়াতে নফসিহি ওয়াস্তিদাদিহি ওয়া কুয়াতে তাওয়াক্কুলিহি, যেই ব্যক্তি এই দোয়াগুলি, রুকিয়া, ঝাড়ফুঁকগুলি বলছে, অর্থাৎ যে ফুঁক দিচ্ছে, আমিও ফুঁক দিচ্ছি, আপনি ফুঁক দিচ্ছেন, জরুরি নয় যে একই রকম কাজ হবে। আপনি সেম দোয়া পড়েছেন, আমিও সেম দোয়া পড়ছি, জরুরি নয় যে একই রকম কাজ হবে। পাশাপাশি স্বামী স্ত্রী অথবা মায়ের পেটের দুই ভাই ফুঁক দিচ্ছেন, আমি যেই সূরা দোয়া পড়লাম, আপনি সেই দোয়া সূরা, একই রকম কাজ হবে না। কেন? সবার ঈমান, ইয়াকিন, তাওয়াক্কুল, হ্যাঁ, এবং তাকওয়া একই স্তরের নয়। বলছেন তাই এগুলি কাজ করবে যেই ব্যক্তি এই বাক্যগুলি বলছে, দোয়াগুলি বলছে, রুকিয়াগুলি বলছে, তার ঈমানের শক্তি অনুযায়ী এবং তার ব্যক্তিত্বের শক্তি অনুযায়ী, ওয়াস্তেদাদি, এবং তার প্রস্তুতি, যাকে করছে তারও অবস্থা দেখতে হবে। একটি লোক পাপে ডুবে আছে আর তাকে বদনজর লেগেছে, আর একটি লোক মাঝে মধ্যে হয়তো ভুল হয়, হ্যাঁ, কিন্তু প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ নেই। দুইজনকে রুকিয়া করছেন, একটা লোক ডুবে আছে গুনাতে, জি, বেনামাজি, বেদিন, মাজারি আকীদার অথবা নাস্তিক, তাকে রুকিয়া করছেন, আরেকজন নামাজি ধার্মিক লোককে রুকিয়া করছেন। একই রোগ, একই সমস্যা, বদনজর দুইজন, একজনের ক্ষেত্রে তাড়াতাড়ি কাজ হয়ে গেল, ভালো হয়ে গেল, আরেকজন ভালো হচ্ছে না, এটা হইতে পারে। যেই ব্যক্তি তাহলে ঝাড়ফুঁক করছে, হ্যাঁ, তারও অবস্থা সেখানে কাজ করে, আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে বা যার জন্য এই দোয়াগুলি করা হচ্ছে তারও অবস্থা দেখতে হবে, সেই কোন অবস্থায় রয়েছে। ওয়াকুয়াতে তাওয়াক্কুলি, তার আস্থা ভরসা কতটা। যেই ব্যক্তি আমার কাছে এসেছে, একটু আমাকে রুখিয়ে করে দেন, ঝাড়ফুঁক করে দেন, ধরে নেন উদাহরণস্বরূপ, যদি আমি এগুলো করি না, তো ধরে না এসছে, কিন্তু সে তার সাথে চিকিৎসা করতে গিয়েছে ডাক্তার কাছে, আমার চাইতে বেশি, আমি যে রুকিয়া করব তার চাইতে বেশি আস্থা, তার ভরসা ডাক্তারের উপর, হ্যাঁ, MBBS ডাক্তারের উপর বা স্পেশালিস্টের উপর, তাহলে তার কাজ হবে না, বা কাজ একবারে হবে তো মন্থর গতিতে। একই ওষুধ কি একজনের কাজ হচ্ছে, আরেকজন ভালো হচ্ছে না, হচ্ছে না, বিভিন্ন তার কারণ হতে পারে, তার ভিতরে কোনো কারণ আছে। ঠিক তেমন এগুলি কারণ হচ্ছে দোয়া রুকিয়ার ক্ষেত্রে।